ওয়েলকাম ব্যাক। কুশি দেখি 1.2 এর 4 দাগের যে অঙ্কগুলো বাকি ছিল সেগুলো আমরা এখন আজকে করব। এর আগের অঙ্কগুলো ডেসক্রিপশনে লিংকে দেওয়া আছে, তোমরা দেখে নেবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না। তবে শুরু করছি। 4 এর 15 নম্বরটা আগে একবার তুলে নিই। x + 3 / x - 3 + 6 * x - 3 / x + 3 = 5। এখানে কি করব, এই 6টা যে ইনটু আকারে আছে সেই 6টা নিশ্চয়ই 6 এর নিচে 1 আছে, তাহলে 6টা উপরের সঙ্গে গুণ হবে, অর্থাৎ x - 3 এর সঙ্গে গুণ হয়ে যাবে। সেটাকে গুণ করে দিই। x + 3 / x - 3 + 6 * x - 3 / x + 3 = 5। x + 3 এবং x - 3 এর লসাগু ইনটু হবে, অর্থাৎ x - 3 * x + 3। x - 3 এর সঙ্গে লসাগুটাকে যদি ভাগ করি তাহলে x - 3 এর সঙ্গে x - 3 কেটে যাচ্ছে, থাকবে x + 3। এই x + 3 দিয়ে আমাদের উপরে x + 3 টাকে ইনটু হবে, অর্থাৎ গুণ হবে। গুণ হলে x + 3 এর হোল স্কয়ার হবে, প্লাস একইভাবে x + 3 দিয়ে যদি আমি লসাগুটাকে ভাগ করি তাহলে x + 3 এর সঙ্গে x + 3 কেটে যাবে, কেটে গিয়ে আমার পরে থাকবে x - 3। এই x - 3 দিয়ে উপরের 6 * x - 3 কে ইনটু করলে তাই থাকবে 6 * x - 3 এর হোল স্কয়ার = 5। পরের লাইনে আমরা নিচের দুটো সূত্রই আছে, অর্থাৎ a - b * a + b, তাহলে এটাকে আমরা a স্কয়ার - b স্কয়ার আকারে লিখতে পারি = 5 দিলাম। এবার x + 3 এর হোল স্কয়ারকে আমরা a + b তার হোল স্কয়ার সূত্রে ভাঙাবো, অর্থাৎ a স্কয়ার + 2ab + b স্কয়ার লিখব। তাহলে x স্কয়ার + 2 * x * 3 + 3a স্কয়ার প্লাস 6 ইনটুর পরে এখানে x - 3 এর হোল স্কয়ার আছে, এটাকে আমরা a - b তার হোল স্কয়ার লিখব। তাহলে a স্কয়ার - 2ab + b স্কয়ার আকারে ভাঙাবো। ভাঙলে এখানে হবে x স্কয়ার - 2 * x * 3 + 3a স্কয়ার = 5। এবারে পরের লাইনে আমরা করব কি, নিচেরটাকে আমরা লিখতে পারি x স্কয়ার - 9, তারপর উপরে x স্কয়ার প্লাস এটা গুণ করে 6x + 3a স্কয়ার 9। এবার 6 দিয়ে ভিতরে গুণ করব, তাহলে 6x স্কয়ার মাইনাস এটা হবে 6x, তার সঙ্গে 6 গুণ করলে 36x প্লাস 3 স্কয়ার 9, 9 দিয়ে 6 ইনটু করলে 6 লং 54 = 5। তারপর নিচে আমাদের নিচে যা আছে তাই x স্কয়ার - 9 উপরে x স্কয়ার প্লাস 6x স্কয়ার হবে 7x স্কয়ার প্লাস 6x আর মাইনাস 36x মাইনাস করলে হবে -30x। এরপরে +9 আর +54 প্লাস করলে হবে +63 = 5। এবার কোনাকুনি গুণ, অর্থাৎ 5 এর নিচে 1, 1 দিয়ে উপরেরটায় গুণ এবং 5 দিয়ে নিচেরটায় গুণ করলে আমরা পাবো 1 দিয়ে গুণ করলে 7x স্কয়ার - 30x প্লাস 63 = 5 দিয়ে গুণ করলে 5x স্কয়ার মাইনাস 5 লং 45। তারপর লাইনে সবগুলোকে এক সাইডে নিয়ে আসলে 7x স্কয়ার - 30x প্লাস 63 মাইনাস 5x স্কয়ার প্লাস 45 = 0। এরপরে হিসাব করি, 7x স্কয়ার তার থেকে -5x স্কয়ার বিয়োগ করলে থাকবে 2x স্কয়ার -30x, অর্থাৎ x এর কোনো আর পদ নেই তাই 30xই বসলো। এরপরে 63 আর 45
যোগ হবে, কারণ দুইটার সামনে প্লাস চিহ্ন আছে। তাহলে লিখবো প্লাস 5 3 8 6 4 10 108 ইকুয়ালস টু 0। এখন প্রত্যেকের কাছ থেকে 2 কমন নিয়ে নিই। 2 কমন নিলে এক্স স্কোয়ার মাইনাস 15x প্লাস 54 ইকুয়ালস টু 0। 2টাকে সমান সমান ওই সাইডে নিয়ে গিয়ে শূন্যর সাথে ভাগ হয়ে গেল, তাহলে শূন্যই হবে। পরে থাকবে এক্স স্কোয়ার মাইনাস 15x প্লাস 54 ইকুয়ালস টু 0। এটাকে মিল টার্ম করলে কত হবে? 54কে ভেঙে যোগ করে আমাকে মাইনাস 15x মেলাতে হবে। তাহলে 54কে যদি ভাঙাই, যেহেতু 54 সময় প্লাস চিহ্ন আছে তাই 54কে ভেঙে যোগ করতে হবে। তাহলে 9 দিয়ে 6 লং 54, 9 এবং 6 যোগ করলে 54 হয়। তাহলে 15x এর বদলে আমি এখানে লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 6x প্লাস 54 ইকুয়ালস টু 0। বাকিটুকু এইদিকে। তাহলে প্রথম দুটো থেকে x কমন নেব। x কমন নিলে থাকবে x মাইনাস 9। পরের দুটো থেকে মাইনাস 6 কমন নিলে থাকবে x মাইনাস 9 ইকুয়ালস টু 0। এবার এই দুটোর থেকে x মাইনাস 9 কমন, পরের দুটোর থেকেও x মাইনাস 9 কমন। তাহলে x মাইনাস 9 ইন্টু x মাইনাস 6 পড়ে থাকবে ইকুয়ালস টু 0। তাহলে একবার x মাইনাস 9 ইকুয়ালস টু 0 হবে, 0 হলে x ইকুয়ালস টু 9 হবে। আবার x মাইনাস 6 ইকুয়ালস টু 0 হলে x এর মান 6 হবে। এই দুটো হচ্ছে আমাদের উত্তর। এরপরে যাই পরের অঙ্কটায়। 4-এর 16 নম্বর। 16 নম্বরটা আমরা তুলে নিই। 1/a প্লাস b প্লাস x ইকুয়ালস টু 1/a প্লাস 1/b প্লাস 1/x। এবার কি করব, এই 1/x যুক্ত পদটা সমান সমানে সামনে নিয়ে আসি। তাহলে 1/a প্লাস b প্লাস x মাইনাস 1/x আসলো এদিকে, আর এদিকে a প্লাস 1/b পড়ে থাকবে। এদের মধ্যে লসাগু যদি করি, লসাগু হবে x ইন্টু a প্লাস b প্লাস x। একইভাবে আগের অঙ্কগুলোর মতোই a প্লাস b প্লাস x দিয়ে লসাগুকে ভাগ করলে a প্লাস b প্লাস x, a প্লাস b প্লাস x যদি কেটে যায় তাহলে কি পড়ে থাকবে? x পড়ে থাকবে। x দিয়ে উপরে গুণ করে x একে x মাইনাস x দিয়ে লসাগুকে ভাগ করি, তবে x এবং x কেটে যাবে, থাকবে a প্লাস b প্লাস x। তাহলে a প্লাস b প্লাস x দিয়ে 1 গুণ করে a প্লাস b প্লাস x থাকবে ইকুয়ালস টু সমান সমান এদিকে a এবং b এর লসাগু হবে ab। ab দিয়ে a কে ভাগ করে থাকবে b ভাগফল, b এবং 1 গুণ করলে থাকবে b প্লাস b দিয়ে ab কে ভাগ করে পরে থাকবে a দিয়ে 1 গুণ করলে a হবে। এবার ব্র্যাকেটটা তুলে দেই। x মাইনাস a মাইনাস b মাইনাস x, নিচেরটাকে ইন্টু করে দিলে ax প্লাস bx প্লাস x স্কোয়ার ইকুয়ালস টু উপরে b প্লাস a কে আমরা a প্লাস b লিখতেই পারি, নিচে লিখি ab। উপরে প্লাস x মাইনাস x কেটে গেল, মাইনাস a এবং মাইনাস b এর থেকে আমরা মাইনাসটা কমন নিচ্ছি। মাইনাস কমন নিলে a প্লাস b থাকবে উপরে, নিচে যা আছে তাই ax প্লাস bx প্লাস x স্কোয়ার ইকুয়ালস টু এইদিকে a প্লাস b বাই ab। a প্লাস b কেটে গেল। এবারে কোনাকুনি গুণ করছি, কোনাকুনি গুণ করলে ax প্লাস bx প্লাস x স্কোয়ার ইকুয়ালস টু মাইনাস সঙ্গে ab গুণ করে মাইনাস ab। সবগুলোকেই এক সাইডে নিয়ে আসি, অর্থাৎ ax প্লাস bx প্লাস x স্কোয়ার প্লাস ab ইকুয়ালস টু 0। এবারে এই ax এবং x স্কোয়ারটাকে পাশাপাশি রাখি, তাহলে আমাদের কমন নিতে সুবিধা হবে। x স্কোয়ারটাকে সামনে লিখছি প্লাস ax প্লাস bx প্লাস ab ইকুয়ালস টু 0। এবার প্রথমে দুটো থেকে x কমন নিব,
এক্স কমন নিলে এক্স প্লাস এ পড়ে থাকবে, পরের দুটো থেকে যদি বি কমন নিই প্লাস বি কমন নিলেও এক্স প্লাস এ পড়ে থাকবে ইকুয়ালস টু 0। এবার এই পুরো থেকে আর এই পুরোটা থেকে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি ইকুয়ালস টু 0। তাহলে একবার এক্স প্লাস এ ইকুয়ালস টু 0 হবে, তখন এক্স ইকুয়ালস টু হবে মাইনাস এ। আবার এক্স প্লাস বি ইকুয়ালস টু 0 হবে, তখন এক্স এর মান হবে এক্স ইকুয়ালস টু মাইনাস বি। এই দুটো হচ্ছে উত্তর। এরপরে এই পরের অঙ্কটাই, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস 6 ইকুয়ালস টু 0। এখানে দেখো এই পদে এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ, এটাও এক্স প্লাস এ এক্স মাইনাস এ, তাহলে এটাকে আমরা ধরে নিতে পারি, লিখে দেবো সাইডে, বা এখানেও লিখতে পারি যে ধরি এই পুরো পদটাকে আমরা পি ধরে নিই। এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ ইকুয়ালস টু আমরা পি ধরি। পি ধরলে আমরা কি লিখতে পারি, সুতরাং পি স্কোয়ার মাইনাস 5p প্লাস 6 ইকুয়ালস টু 0 আমরা লিখতে পারি। পি এর সহগ যেহেতু 1 আছে তাই 1 এবং 6 ইন্টু করলে 6 হবে, 6কে ভেঙে যোগ করে আমরা 5 দিয়ে মেলাবো, তাহলে 5 6কে যদি ভাঙি 3 দিয়ে ভাঙলে 3 দুগুণ 6, তাহলে আমরা লিখতে পারি পি স্কোয়ার মাইনাস 3p মাইনাস 2p, 3p 2p যোগ করলে 5p হবে প্লাস 6 ইকুয়ালস টু 0। প্রথম দুটোর থেকে p কমন নিলে p মাইনাস 3, পরের দুটোর থেকে মাইনাস 2 কমন নিলে p মাইনাস 3 ইকুয়ালস টু 0। এটার থেকে এবং এটার থেকে আমরা p মাইনাস 3 কমন নিচ্ছি, p মাইনাস 3 কমন নিলে p মাইনাস 2 পড়ে থাকবে ইকুয়ালস টু 0। এবারে আমরা p এর মানটা বসাবো, লিখব মান বসিয়ে পাই p এর জায়গায় p এর মান বসাই, তাহলে লিখব x প্লাস a বাই x মাইনাস a মাইনাস 3 ইন্টু x প্লাস a বাই x মাইনাস a মাইনাস 2 ইকুয়ালস টু 0। তাহলে এটা একবার 0 অথবা এটা ইকুয়ালস টু একবার 0 হবে। x প্লাস a বাই x মাইনাস a মাইনাস 3 ইকুয়ালস টু 0। এখান থেকে x এর মান বের করতে গেলে এটাকে লসাগু করতে হবে, নিচের দুটোর লসাগু হবে x মাইনাস a, x মাইনাস a ভাগ করলে 1 হবে, উপরে গুণ করি তাহলে 1 দিয়ে x প্লাস a হবে মাইনাস 3 ইন্টু x মাইনাস a হবে ইকুয়ালস টু 0। তাহলে উপরে x মাইনাস a মাইনাস 3x মাইনাস a মাইনাস a প্লাস 3a বাই x মাইনাস a ইকুয়ালস টু 0। এবারে x মাইনাস a দিয়ে যদি কোণাগুণি গুণ করি তাহলে 0 হবে, বাকি পড়ে থাকবে x এবং মাইনাস 3x মাইনাস 2x আর প্লাস a এবং প্লাস 3 হবে প্লাস 4a ইকুয়ালস টু 0। তাহলে মাইনাস 2x ইকুয়ালস টু মাইনাস 4a, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে x ইকুয়ালস টু 4a বাই 2, তাহলে হবে x ইকুয়ালস টু 2a। আবার x প্লাস a বাই x মাইনাস a মাইনাস 2 ইকুয়ালস টু 0, একইভাবে এটাও করব, নিচের লসাগুটা x মাইনাস a হবে, উপরে x প্লাস a মাইনাস 2 ইন্টু x মাইনাস a ইকুয়ালস টু 0। এখানে উপরের লাইনে x মাইনাস এটাকে কোণাকুণি গুণ করে দেবো, গুণ করলে 0 হয়ে যাবে, তাহলে উপরে থাকবে x প্লাস a মাইনাস 2x মাইনাস a মাইনাস a প্লাস 2a ইকুয়ালস টু 0। এবারে x মাইনাস 2x বিয়োগ করলে থাকবে মাইনাস x, a এবং প্লাস 2a
প্লাস 3a ইকুয়ালস টু 0, তাহলে মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস 3a, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে এক্স ইকুয়ালস টু 3a। এই দুটো হচ্ছে অ্যান্সার। এরপরে পরেরটায় যাই, 4-18 নম্বরটাই, 1/x মাইনাস 1/x প্লাস b ইকুয়ালস টু 1/a মাইনাস 1/a প্লাস b। এটাকে আমরা দুই দিকেই ভগ্নাংশের যোগ করব। এদিকে লসাগু হবে x ইন্টু x প্লাস b, তাহলে x দিয়ে x ইন্টু x প্লাস b কে ভাগ করলে x কেটে যাচ্ছে, থাকবে x প্লাস b। x প্লাস b দিয়ে 1 গুণ করলে x প্লাস b হবে, মাইনাস x দিয়ে 1 গুণ করে x একে x ইকুয়ালস টু সমান সমান এদিকেও সেম, লসাগু হবে a ইন্টু a প্লাস b। একইভাবে a কেটে যাবে, থাকবে a প্লাস b মাইনাস a হবে, তাহলে উপরে প্লাস এক্স মাইনাস এক্স কেটে যাবে, সমান সমান এই সাইডে প্লাস এ মাইনাস এ কেটে যাবে, থাকবে উপরে b, নিচেরটাকে ইন্টু করে দিলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়ালস টু এদিকে উপরে থাকবে বি এ স্কোয়ার প্লাস এ বি, বি কেটে গেল, কোনাগুনি গুণ হলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়ালস টু এ স্কোয়ার প্লাস এ বি। যেহেতু উপরে এদিকে এক আছে, এদিকে এক আছে, তাই গুণ করে এটা হলো। তাহলে সবগুলোকে এক সাইডে নিয়ে আসলে এক্স স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস এ বি ইকুয়ালস টু 0। এবারে এই এক্স স্কোয়ার এবং এই এ স্কোয়ারকে পাশাপাশি লিখব, আর এই প্লাস বি এক্স এবং মাইনাস এ বিকে আমরা পাশাপাশি লিখব। তাহলে লিখব এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি এক্স মাইনাস এ বি ইকুয়ালস টু 0। এই দুটোকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ভাঙা দিই, ভাঙলে হবে এক্স প্লাস এ ইন্টু এক্স মাইনাস এ। পরে এই দুটো থেকে আমরা যদি বি কমন নিই, তাহলে প্লাস বি কমন নিলে এক্স মাইনাস এ পড়ে থাকবে ইকুয়ালস টু 0। এই পুরো অংশের থেকে এবং এই পুরো অংশের থেকে আমরা এক্স মাইনাস এ কমন নিচ্ছি, তাহলে আমাদের পড়ে থাকবে, আগে এক্স মাইনাস এ কমন নিই, এক্স মাইনাস এ কমন নিলে এখানে পড়ে থাকবে এক্স প্লাস এ, এখানে পড়ে থাকবে শুধু প্লাস বি ইকুয়ালস টু 0। তাহলে একবার এক্স মাইনাস এ ইকুয়ালস টু 0 হবে, তাহলে এক্স ইকুয়ালস টু এ হচ্ছে, অথবা এক্স প্লাস এ প্লাস বি ইকুয়ালস টু 0 যদি হয়, তাহলে এক্স ইকুয়ালস টু মাইনাস এ মাইনাস বি হবে। তাহলে এখান থেকে যদি মাইনাসটা কমন নিয়ে নিই, এক্স ইকুয়ালস টু মাইনাস কমন নিলে এ প্লাস বি। এই দুটো হচ্ছে এই অঙ্কের উত্তর। এরপরে যাই পরের অঙ্কটায়। এবারে 4-19, এখানে দেখো আছে 1/x মাইনাস এ ইন্টু এক্স মাইনাস 2 প্লাস 1/x মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 3, আবার 1/x মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 4। এবারে আমরা যদি 1/x মাইনাস 2 মাইনাস 1/x মাইনাস 1কে করে সলভ করলে নিচে লসাগু আসবে x মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1, বা সেক্ষেত্রে x মাইনাস 2 কেটে যাচ্ছে, থাকবে x মাইনাস 1 মাইনাস x মাইনাস x মাইনাস 1 কেটে গেলে থাকবে x মাইনাস 2। পরের লাইনে x মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1, উপরে x মাইনাস 1 মাইনাস এক্স প্লাস 2, তাহলে x কেটে যাচ্ছে, মাইনাস 1 প্লাস 2 হিসাব করলে উপরে থাকবে 1, নিচে x মাইনাস 2 ইন্টু এক্স মাইনাস 1 আসছে, অর্থাৎ 1/x মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 2কে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি, এই আকারে লিখতে পারি। তাহলে সেটা লিখি 1/x
এক্স মাইনাস টু মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস, এবার একইভাবে এইটাকেও আমরা ওয়ান বাই এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস টু লিখতে পারি। একইভাবে এটাকেও আমরা ওয়ান বাই এক্স মাইনাস ফোর মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি লিখতে পারি ইকুয়ালস টু ওয়ান বাই সিক্স। ঠিক আছে, আলাদা করে লিখলাম। এবারে প্লাস ওয়ান বাই এক্স মাইনাস টু আর মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস টু কেটে যাচ্ছে, প্লাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস থ্রি কেটে যাচ্ছে, তাহলে থাকলো কি মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান প্লাস ওয়ান বাই এক্স মাইনাস ফোর ইকুয়ালস টু ওয়ান বাই সিক্স। এটাকে আমরা মাইনাসটা যেহেতু সামনে আছে তাই আমরা প্লাস যুক্ত পদটাকে সামনে লিখি, ওয়ান বাই এক্স মাইনাস ফোর মাইনাস ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ইকুয়ালস টু ওয়ান বাই সিক্স লিখলাম। তারপর লাইনে আমরা এটাকে নিচের দুটোকে লসাগু করে দিই, এক্স মাইনাস ফোর ইন্টু এক্স মাইনাস ওয়ান হবে। এক্স মাইনাস ফোর দিয়ে লসাগু ভাগ করলে এক্স মাইনাস ফোর কেটে যাবে, থাকবে এক্স মাইনাস ওয়ান, উপরে ওয়ান দিয়ে ইন্টু করলে এক্স মাইনাস ওয়ানই থাকবে মাইনাস। একইভাবে যদি আমরা এক্স মাইনাস ওয়ান দিয়ে লসাগু ভাগ করি তাহলে এক্স মাইনাস ওয়ান কেটে যাবে, থাকবে এক্স মাইনাস ফোর, তাহলে উপরে ওয়ান দিয়ে গুণ করলেও উপরে এক্স মাইনাস ফোর পড়ে থাকবে ইকুয়ালস টু ওয়ান বাই সিক্স। তারপরের লাইনে নিচে গুণ করে দেব এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ফোর এক্স মাইনাসে মাইনাসে প্লাস ফোর, এবং উপরে ব্র্যাকেটটা তুলে দিই, এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স মাইনাসে মাইনাসে প্লাস ফোর ইকুয়ালস টু ওয়ান বাই সিক্স। প্লাস এক্স মাইনাস এক্স কেটে গেল, তাহলে উপরে আমার পড়ে থাকলো থ্রি, অর্থাৎ মাইনাস ওয়ানের থেকে প্লাস ফোর মাইনাস করলে প্লাস থ্রি থাকবে। নিচে এক্স স্কোয়ার মাইনাস এক্স এবং মাইনাস ফোর এক্স দুটোই প্লাস হবে, বড়টার চিহ্ন মাইনাস জন্য মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর ইকুয়ালস টু ওয়ান বাই সিক্স। এবারে কোনাকুনি গুণ করছি, এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর, অর্থাৎ ওয়ান দিয়ে গুণ করলে এটাই হচ্ছে ইকুয়ালস টু তিন ছয় আঠেরো। সবাইকে একদিকে নিয়ে আসলে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোর মাইনাস আঠেরো ইকুয়ালস টু জিরো, তাহলে হবে 14। এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস ফোরের থেকে মাইনাস আঠেরো বিয়োগ করলে থাকবে মাইনাস 14 ইকুয়ালস টু জিরো। এবার এই 14 এবং এক্সের সহগ গুণ করে হবে 14 একে 14 দিয়ে মাইনাস করে, যেহেতু 14 সামনে মাইনাস চিহ্ন আছে তাই মাইনাস করে আমাকে 5-এর জায়গায় 5 মিলাতে হবে, তাই 14কে 2 দিয়ে ভাঙলে 7, 7-এর থেকে 2 মাইনাস করলেই 5 হয়। তাহলে আমরা 5x-এর জায়গায় লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2x মাইনাস 14 ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, এই দুটোকে হিসাব করলে দেখো মাইনাস 5x আসবে। তারপরে লাইনে প্রথম দুটো থেকে কমন নিচ্ছি, x কমন নিলে x মাইনাস 7, পরের দুটো থেকে প্লাস 2 কমন নিলেও x মাইনাস 7 ইকুয়ালস টু জিরো। এরপর এইটার থেকে এবং এটার থেকে আমরা x মাইনাস 7 কমন নেব, x মাইনাস 7 কমন নিলে সামনে পড়ে থাকবে x, পরে পড়ে থাকবে প্লাস 2 ইকুয়ালস টু জিরো। তাহলে আমরা একবার লিখতে পারি x মাইনাস 7 ইকুয়ালস টু জিরো, তখন x ইকুয়ালস টু 7, অথবা x প্লাস 2 ইকুয়ালস টু জিরো, তখন লিখতে পারি x ইকুয়ালস টু মাইনাস 2। এই হচ্ছে অ্যান্সার। এবারে 4-20 নম্বরে a বাই x মাইনাস a প্লাস b বাই x মাইনাস b ইকুয়ালস টু 2c বাই x মাইনাস c, যেখানে x নট ইকুয়ালস টু a b c। এবার এটা অনেকভাবেই করা যায়, তাহলে আমরা অত ঝামেলা না করে এইদিকে লসাগু করে দিচ্ছি। নিচের দুটো লসাগু হবে x মাইনাস a ইন্টু x মাইনাস b, x মাইনাস a কেটে গেলে x মাইনাস b হবে, তাহলে a ইন্টু x মাইনাস b প্লাস এদিকে x মাইনাস b আছে, x মাইনাস b আর x মাইনাস b কেটে গেলে থাকবে x মাইনাস a,
বি ইন্টু এক্স মাইনাস এ ইকুয়ালস টু 2c বাই এক্স মাইনাস সি। পরের লাইনে নিচেরটা গুণ করে দিই, এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এ এক্স মাইনাস মাইনাস প্লাস এ বি। উপরে গুণ করে দিলে এ এক্স মাইনাস এ বি প্লাস বি এক্স মাইনাস এ বি ইকুয়ালস টু উপরে হচ্ছে 2c বাই এক্স মাইনাস সি। পরের লাইনে উপরে এ এক্স এবং এ বি মাইনাস বি প্লাস করলে মাইনাস 2ab প্লাস বি এক্স। নিচে আমাদের থাকছে যা আছে তাই, এক্স স্কোয়ার মাইনাস বি এক্স মাইনাস এ এক্স প্লাস এ বি ইকুয়ালস টু 2c বাই এক্স মাইনাস সি। এবারে আমরা কোণাকুণি গুণ করি, কোণাকুণি গুণ করলে এক্স মাইনাস সি দিয়ে এদিকের উপরে গুণ এ এক্স মাইনাস 2ab প্লাস বি এক্স ইকুয়ালস টু, এবার 2c দিয়ে গুণ করলে আমাদের থাকবে 2cx স্কোয়ার মাইনাস 2bcx মাইনাস 2acx প্লাস 2abc। এবারে আমরা এটা গুণ করে দিচ্ছি, প্রথমে এক্স দিয়ে একবার পুরোটা গুণ করব, তারপরে এবার মাইনাস সি দিয়ে গুণ করব। এক্স দিয়ে গুণ করলে এ এক্স স্কোয়ার মাইনাস 2abx প্লাস bx স্কোয়ার মাইনাস সি দিয়ে গুণ করলে মাইনাস সি acx মাইনাস সি দিয়ে গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস 2abc প্লাসে মাইনাসে মাইনাস bcx ইকুয়ালস টু এদিকে যা ছিল তাই, 2cx স্কোয়ার মাইনাস 2bcx মাইনাস 2acx প্লাস 2abc। হিসাবটা ভালো করে মন দিয়ে করবে, এখানে ভুল হওয়ার চান্স বেশি থাকে। এবারে সবগুলোকে এক সাইডে নিয়ে আসলে ax স্কোয়ার মাইনাস 2abx প্লাস bx স্কোয়ার মাইনাস acx প্লাস 2abc মাইনাস bcx। এবারে সবগুলোর চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, যেহেতু সমান সমান এইদিকে আসছে, মাইনাস 2cx স্কোয়ার প্লাস 2bcx প্লাস 2acx মাইনাস 2abc। এবারে দেখো এই প্লাস 2abc মাইনাস 2abc কেটে যাচ্ছে, ইকুয়ালস টু 0 দিতেই হবে। তাহলে আর যেগুলো পড়ে থাকলো সবার সাথে কিন্তু দেখো এক্স রয়েছে, বাকি যেগুলো পড়ে রইলো সবার সঙ্গে এক্স রয়েছে, তাহলে আমরা এখান থেকে এক্স কমন নিতে পারি। এক্স কমন নিলে এ এক্স পড়ে থাকবে মাইনাস 2ab প্লাস bx মাইনাস ac মাইনাস bc মাইনাস 2cx প্লাস 2bc প্লাস 2ac ইকুয়ালস টু 0। তাহলে এবার তাহলে কি হবে, হয় এই x ইকুয়ালস টু 0, নয়তো এই ব্র্যাকেটের পুরো অংশটা ইকুয়ালস টু 0 হবে। তাহলে একবার লিখি x ইকুয়ালস টু 0 অথবা পুরোটা ইকুয়ালস টু 0, ax মাইনাস 2ab প্লাস bx মাইনাস ac মাইনাস bc মাইনাস 2cx প্লাস 2bc প্লাস 2ac ইকুয়ালস টু 0 হবে। এখানে দেখো যোগ বিয়োগ করা যাচ্ছে মনে হচ্ছে, তাহলে ax এর পদ ax আছে, আর কিছু নেই। ab এর পদ শুধু একটাই আছে 2ab, bx এর পদও একটাই আছে, তাই জন্য প্লাস bx। এবারে হচ্ছে ac মাইনাস ac আর প্লাস 2ac, তাহলে বিয়োগ গেলে প্লাস ac পড়ে থাকবে, তাহলে লিখি প্লাস ac। এবার bc মাইনাস bc প্লাস 2bc, তাহলে থাকবে প্লাস bc পড়ে থাকবে বিয়োগ হলে।
এবার cx এর পদ কিন্তু একটাই আছে, যে -2cx ইকুয়ালস টু 0। এবার x যুক্ত পদ যেগুলো আছে সেগুলোকে সমান সমানে এই সাইডে রাখি, যেগুলো x ছাড়া আছে সেগুলোকে সমান সমানে পরে নিয়ে যাই। ax প্লাস bx মাইনাস 2cx ইকুয়ালস টু বাকিগুলো -2ab সমান সমান এদিকে এসে প্লাস 2ab প্লাস ac এদিকে মাইনাস ac প্লাস bc এদিকে আসলে মাইনাস bc। পরের লেনে এখান থেকে দেখো সবার থেকে x কমন যাচ্ছে, x কমন নিলে a প্লাস b মাইনাস 2c ইকুয়ালস টু 2ab মাইনাস ac মাইনাস bc। তাহলে আমরা x এর মান বের করলে x ইকুয়ালস টু 2ab মাইনাস ac মাইনাস bc বাই a প্লাস b মাইনাস 2c। এই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এরপরে যাই পরের অঙ্কটায়। 4/21 এখানে আগে অঙ্কটা তুলে নেই। x² মাইনাস √3 প্লাস 2 ইন্টু এক্স প্লাস 2√3 ইকুয়ালস টু 0। পরের লাইনে আমরা কি করব, এই এক্সটাকে ভিতরে গুণ করে দেব। তাহলে x² মাইনাস √3x, এই মাইনাসটাও ব্র্যাকেটে ওঠার জন্য প্লাসে মাইনাসে মাইনাস 2x হবে প্লাস 2√3 ইকুয়ালস টু 0 হবে। প্রথম দুটোর থেকে আমরা x কমন নিলে x মাইনাস √3 থাকবে, পরের দুটোর থেকে আমরা -2 কমন যদি নেই তাহলেও x মাইনাস √3 থাকবে ইকুয়ালস টু 0। এবারে এখান থেকে এবং এখান থেকে আমরা x মাইনাস √3 কমন নেব, x মাইনাস √3 কমন নিলে x মাইনাস 2 পরে থাকবে ইকুয়ালস টু 0। তাহলে একবার x মাইনাস √3 ইকুয়ালস টু 0, তখন x ইকুয়ালস টু √3 হবে। আবার একবার x মাইনাস 2 ইকুয়ালস টু 0 হবে, তখন x এর মান হবে 2। এই দুটো হচ্ছে আমাদের অ্যান্সার।